টানা 4 মেয়াদে ক্ষমতার মসনদে আরোহণ করা আওয়ামী সরকারের পতন হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। আর এই অভ্যুত্থানের পিছনে মূল অনুঘটক হিসেবে কাজ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি অরাজনৈতিক সংগঠন। শুরুতে অরাজনৈতিক আন্দোলন শুরু হলেও ভবিষ্যতে রাজনীতি নিয়ে কি ভাবছেন সংগঠনের নেতারা? গত মাস দেড়েক কোটা সংস্কার ও সরকার পতনের দাবিতে রাজপথে সরব ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ঐতিহাসিক সে আন্দোলনে পেয়েছেন সফলতাও। শনিবারের সকালটাও হাসনাত আব্দুল্লাহর শুরু হয় হাইকোর্ট প্রাঙ্গণে স্লোগানে। রাষ্ট্র সংস্কারের জন্য এখনও রাজপথে সক্রিয় থাকতে হচ্ছে, এমনটাই জানান তিনি। আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপরে যে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে সেটির দায়িত্ব আমরা ছাত্র নাগরিক নিয়েছি। যতদিন না পর্যন্ত এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রের যেই মৌলিক যেই ব্যবস্থাগুলো রয়েছে সেটির যতদিন না পর্যন্ত সংস্কার হয়, সেই সংস্কারের দায়িত্ব আমরা ছাত্র নাগরিক আমরা গ্রহণ করেছি এবং ইতিমধ্যে প্রমাণ করেছি সেটি অন্যান্য রাজনৈতিকভাবে সেটিকে মোকাবেলা করতে ব্যর্থ হওয়ার কারণেই এখন সেটিকে যদি প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়ন করার জন্য কোনো ধরনের রাজনৈতিক কাঠামোকে গ্রহণ করতে হয় এবং জনগণ যদি সেটি চায় সেক্ষেত্রে আমরা ইতিবাচক ভূমিকা অবশ্যই পালন করব। ভবিষ্যতে রাজনৈতিক দল গঠন নিয়ে কি ভাবছেন সে প্রশ্ন ছিল তার কাছে। আমাদের পুরো আন্দোলনটির পুরো প্রক্রিয়া আমরা এমন কোনো কর্মসূচি দেইনি যেটা আমরা স্বপ্রণোদিত হয়ে দিয়েছি, বরং জনগণের চাওয়ার ভিত্তিতে আমাদের কর্মসূচিগুলো দেওয়া হয়েছে। সুতরাং জনগণ যদি সেই জায়গায় চায়, বাংলাদেশের আপামর জনগণ যদি চায় আমাদের মধ্য দিয়ে রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটির সংস্কার সম্ভব, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা তাদের জন্য আমরা ইতিবাচক সিদ্ধান্ত নিতে আমরা প্রস্তুত। দেশের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তরুণদের কোনো রাজনৈতিক দল গঠনের সম্ভাবনার এই বিষয়টি স্বীকার করেন আন্দোলনের আরেক সমন্বয়ক মাহিন সরকার। এক ফ্যাসিস্ট গিয়েছে, অন্য কোনো ফ্যাসিস্ট কি সুযোগ নেওয়ার চেষ্টা করছে কিনা সেটি আমরা পর্যবেক্ষণ করছি অবশ্যই। তবে আমরা আশা রাখি ছাত্র সমাজের নেতৃত্বেই বাংলাদেশ সুন্দর হবে এবং ছাত্র সমাজের নেতৃত্বেই বাংলাদেশ চলবে। আমরা অবশ্যই ছাত্র সংসদ রাজনীতিকে বেছে নেব এবং লেজুর ভিত্তিক রাজনীতিকে আমরা ত্যাগ করব বা সেটাকে নিষিদ্ধ করব, আমরা সেটাই চিন্তা ভাবনা করেছি এবং এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সমাজের রায়, এটা আমরা শুনতে পেয়েছি এবং তারা অনেক আগে থেকেই বিষয়টা নিয়ে সোচ্চার ছিলেন এবং আমরা এটা বেছে নেব শুধু শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য না, এটা আসলে আমাদের জাতীয় রাজনীতির জন্য দরকার। কারণ লেজুর ভিত্তিক রাজনীতি করে আমরা কিন্তু দেখতে পেয়েছি বিগত যে অবৈধ সরকারগুলো ছিল তাদের আমলে কিন্তু জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ হওয়া সেটিকে কিন্তু আমরা সংসদে দেখতে পাইনি। আমরা সংসদে দেখতে পেয়েছি বিভিন্ন ব্যবসায়ী বা বিভিন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তাদেরকেই আমরা দেখতে পেয়েছি। ৬৫ সদস্য বিশিষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন এরই মধ্যে জায়গা পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে। আর তাই নতুন রাজনৈতিক দল গঠনে এখনই মনোযোগ না দিয়ে বিদ্যমান অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারে সহযোগিতার আশ্বাস তার। আমাদের যে আন্দোলনটি ছিল সেই আন্দোলনে কর্মসূচি থেকে শুরু করে সামনের যে আমাদের পরিকল্পনা সকল কিছু কিন্তু আমরা জনমতের আলোকে সাজিয়েছিলাম। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। সফল হয়েছে।